হ্যালো এভরিওয়ান। আমাদের আজকের ভিডিওটা কেবলমাত্র হচ্ছে 2024 ব্যাচ এবং 2025 ব্যাচকে টার্গেট করে, একদম সিগনিফিক্যান্টলি, একদম স্পেসিফিক্যালি। তোমরা যারা হচ্ছে ভিডিওটা দেখা শুরু করছো, একদম শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে স্লোলি স্মুথলি আগে দেখে নিবা, তারপর দেখবা যে সুন্দরভাবে তোমার জিনিসগুলো গোছানো হয়ে গেছে। আলোচনার বিষয়বস্তুতে আজকে শুরুতেই ধরো আমি হচ্ছে যে কথাটুকু এখানে বলতেছি, তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পড়াশোনা করার জন্য কিংবা প্রস্তুতি সাপেক্ষে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, যেভাবেই আমি বলি না কেন, এখন যারা সায়েন্স অ্যাসপারেন্ট আছো, যারা হচ্ছে বিজ্ঞান বিভাগের উপর ভিত্তি করে হচ্ছে পরীক্ষা দিবা, তাদের একটা চিন্তা থাকে যে আমি পড়াটা কিভাবে সাজাবো বা আমি কিভাবে কিভাবে পড়তে পারি। গত বছরের আলোকে যদি আমি চিন্তা করি, আমাদের সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টদের জন্য, সায়েন্স ফ্যাকাল্টির উপরে আমি বলতেছি, যে স্টুডেন্টরা আমরা এখানে আছি, তারা 7 কলেজ বলা হোক বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলা হোক, এই দুটো বেলাতেই হচ্ছে আমরা যেভাবেই বলি না কেন, আমাদের কাছে মনে হয়ে থাকে যে এক একটা পরীক্ষা আমাদের কাছে এক একটা পেইন। আজকের ভিডিওটুকু দেখার পর তোমার চিন্তা হবে যে তুমি আদতে কতটুকু পেইন এখানে নিতে চাচ্ছ। তাহলে আসো, আমরা এখানে যে 4টা সাবজেক্টকে হচ্ছে প্রেফার করতেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি। এই 4টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে কম্পালসারি হিসেবে তোমার দাগাইতে হবে একদম ফিজিক্স এবং কেমিস্ট্রি। এই দুইটা তোমার একদম মেইন, তুমি এখানে কোনো কিছু বাদ দিতে পারবা না। তুমি প্রথমত আগে শর্ট সিলেবাসটাকেই টার্গেট করো। ফিজিক্স এবং কেমিস্ট্রির যতটুকু সিলেবাস তোমার এখানে আছে, ওই সিলেবাসটুকুকে তুমি এবার ফোকাস করো। এখন তুমি এই ক্ষেত্রে কি কি পড়তে পারো? আমাদের ফিজিক্সের জন্য হচ্ছে যেটা কথা, বেসিক যে রুলসগুলো আছে বা আমাদের যেই লগুলোর উপর ভিত্তি করে আমরা কাজ করি, প্লাস হচ্ছে আমাদের প্রপার বেসিক কনসেপ্ট, যদি এতটুকু অংশ তুমি মোটামুটি প্রস্তুত করতে পারো, তাহলে সেক্ষেত্রে তুমি দেখবা যে তোমার কোশ্চেন ব্যাংক সলভটুকু তোমার জন্য তুলনামূলকভাবে অনেক ইজি হয়ে গেছে। যদিও প্রমিনেন্টলি ফিজিক্সটুকুতেই হচ্ছে আমরা ভয় পাই বা ধরা খাই বেশি, এমনকি ফিজিক্সের এমসিকিউ অ্যান্সার করাটাও আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে, বেসিক পারা সত্ত্বেও। এবং আরেকটা খুব সুন্দর জিনিস যেটাকে আমি এক বাক্যে বলবো, তোমার যদি এখানে ভাইয়া বেসিক থাকে, তাহলে ভাই তোমার এখানে ঠেকানোর একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ নাই। শুধুমাত্র তুমি যদি বেসিক এখানে ক্লিয়ার রাখো। এবং তোমাদের সবচেয়ে ভয়ের একটা চ্যাপ্টার হচ্ছে কি, আমরা অর্গানিক কেমিস্ট্রি পারি না। এখন তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এইচএসসি লাইফে অর্গানিক কেমিস্ট্রিটুকু বাদ দিয়ে তারপরে আসছো বা পড়ো নাই ঠিক মতো। এই অর্গানিকের পোর্শনটুকু তুমি যদি ভালোভাবে একটু ক্লিয়ার করতে চাও, আর কিছু পারো বা না পারো, তুমি কোশ্চেন ব্যাংকটুকুতে হাত দাও। কোশ্চেন ব্যাংকটুকু যখন তুমি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ পড়বা, তখন তুমি খেয়াল করে দেখবা যে তোমার খুব সুন্দরভাবে প্রশ্নগুলো পড়া হয়ে গেছে এবং ব্যাখ্যাটুকু জানার কারণে তোমার অন্যান্য আরও প্রশ্নগুলোও কি সুন্দরভাবে বুঝতে পারতেছো। এইবার আসি হচ্ছে আমাদের ফিজিক্স এবং ফিজিক্সের পরে ম্যাথ এবং বায়োলজিতে। ম্যাথ এবং বায়োলজিটা হচ্ছে আমরা মানে অপশনালি হচ্ছে এক একজন এক একটা সাবজেক্টকে আমরা চুজ করি। এখন যারা ম্যাথ এবং বায়োলজি দেখাচ্ছ, মানে ম্যাথের পোর্শনটুকু তুমি খুব ভালোভাবে পারো, সবচেয়ে বড় যেটা জিনিস, সব মানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস হচ্ছে তোমাকে ম্যাথে খুব ভালো আগায় নিয়ে যাবে। প্রচুর পরিমাণে প্র্যাকটিস, মানে ম্যাথ জিনিসটাই এরকম, তুমি যখন হচ্ছে ম্যাথের কোনো একটা রুলসের উপর বেস করে করবা, বিশেষ করে হচ্ছে ধরো ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির পোর্শনটুকুতে তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার যদি এক্স্যাক্টলি মাথায় না থাকে, তোমার সেখানে একটু ভুল করার সম্ভাবনা থাকে। আবার তুমি ত্রিকোণমিতি বাদ দিয়ে হচ্ছে এখন ডিফারেনশিয়াল ক্যালকুলাস অর ইন্টিগ্রাল ক্যালকুলাসে যাও, তখনও তোমার কিন্তু মোটামুটি কিছু না কিছু একটুখানি পেইন ফেস করতে হয়। আবার প্রথম পত্রের তুলনায় দ্বিতীয় পত্রটুকুতে তোমার একটুখানি ভয়ভীতি বেশি থাকে। তাহলে সেগুলো নিয়ে একবারে যদি তুমি একটা কম্প্রিহেন্সিভ টাস্কের মতো করে রেডি করে ফেলো ভাগে ভাগে, যে আমি এতটুকু অংশ এগুলো পড়বো, বা এক্স্যাক্টলি কোনো চ্যাপ্টারে যদি তোমার বেসিকে একটুখানি গন্ডগোল থাকে, সেটা একটুখানি ক্লিয়ার করে রাখা। আর বায়োলজির বেলায় যেটাকে হচ্ছে বলা হয়েছে আমার মেমোরির উপর বেস করে, এই মেমোরাইজিং অংশটুকুতে, বা আমি হচ্ছে গিয়ে মেমোরি টেস্টের মতো করে যদি বলি, এই মেমোরিতে তুমি যতখানি সেভ রাখতে পারবা ঠিক ততটুকুই তোমার উত্তর দেওয়া সম্ভব। এখানে গবেষণার কিছু নাই। এখানে হচ্ছে গিয়ে তুমি পরীক্ষার হলে কলম কামড়ায়া তারপর আসমানের দিকে তাকায়, আসমান তো দেখবা না, হয়তো বা জানালা দিয়ে দেখবা, বা হচ্ছে ফ্যানের গতিবেগ মাইপা জানালা কতটুকু পরিষ্কার আছে না আছে, এগুলো চিন্তা করে অ্যাকচুয়ালি বায়োলজি দেখানো সম্ভব না। এবং তুমি যদি বায়োলজির উপর বেস করে হচ্ছে কোশ্চেন ব্যাংকটুকু একটুখানি ফোকাস করো, আমি তোমাকে এতটুকু বলতে পারি তোমার কিছু না কিছু উত্তর দিয়ে আসা সম্ভব হবে। এবং বিগত 2-3 বছরে, গত বছরই তো কেবল সেন্ট্রাল ইউনিভার্সিটির উপর টার্গেট করে হচ্ছে এক্সামটুকু হয়েছে, তার আগে ছিল হচ্ছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত। 2017 সালে যখন তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নিয়ে আসলো, প্রশ্নপত্রের একটা আমূল পরিবর্তন হয়ে গেছে এবং বেসিক না জানা পোলাপান ওই জায়গাতে ধরা খাওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে। এখন তোমাদের মধ্যে কেউ কেউ বলবা যে ভাইয়া আমি এই ম্যাথ আর হচ্ছে আমার বায়োলজি এই দুইটা পোর্শনের মধ্যকার মানে ফোর্থ সাবজেক্টের এক্সচেঞ্জে আমি হচ্ছে বাংলা অথবা ইংলিশ দেখানোর মতো একটা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলছি। তাহলে বাংলার বেলায় তোমার হচ্ছে গদ্য এবং পদ্যতে তুমি যতটুকু উপায় পারো, যা যা তোমার সিলেবাসে ছিল, ওই অংশটুকু কে কি করছে বা কার লেখা বা স্পেসিফিক বা সিগনিফিকেন্ট যদি কোনো লাইন সেখানে থাকে সেই অংশটুকু, একই সাথে বাংলা ব্যাকরণের পরিপূর্ণ অংশটুকু তোমার এখানে জানা লাগবে। অথবা তুমি ইংরেজি যদি বলো তাহলে গ্রামাটিক্যাল আমাদের যতগুলো সমস্যা আছে এই গ্রামারের এভরি সিঙ্গেল পোর্শনটুকুতে তোমার যখন চিন্তাটুকু থাকবে সেই অনুযায়ী হচ্ছে তোমার কি করা লাগবে, অ্যান্সারটুকু দেওয়া লাগবে। তবে সায়েন্স স্টুডেন্ট হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার স্টুডেন্টদেরকে সাজেস্ট করার জন্য যে এই পোর্শনটুকুতে তারা যেন না যায়, তারা যেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজির জন্যই থাকে। কেন? কারণ তুমি যখন হচ্ছে একটা সাবজেক্টকে চুজ করতে যাবা, ধরো কথার কথা তোমার একটা রেজাল্ট আসলো, তুমি ফোর্থ সাবজেক্ট হচ্ছে ম্যাথের পরিবর্তে হচ্ছে এখান থেকে কিছু একটা দাগাইছো, তুমি ম্যাথ পড়তে চাইলেও তুমি তখন আর ম্যাথটুকু চুজ করতে পারবা না। কেন? কারণ তুমি তখন সেখানে দাগায় আসছো কি, ম্যাথ দাগাও না। তো কর্তৃপক্ষ ধরে নেবে কি তুমি ম্যাথ দাগাচ্ছ না, তুমি ম্যাথ পারো না, তোমাকে ম্যাথের কোনো সাবজেক্ট দিবে না। এটাই হচ্ছে নিয়ম। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমি তোমাকে হচ্ছে সর্বোচ্চ এই ক্ষেত্রে তোমাকে এতটুকু পরামর্শ দিতে পারি, এই ব্যক্তিখানার মতো যেভাবে তুমি চিন্তা করতেছো যে আমি কিভাবে হচ্ছে কি চিন্তা করতে পারি বা আমার কি কি এখানে করা উচিত, এই কি কি করা উচিত সেটা আমি তোমাকে একবারে বলে দিলাম। প্রথমে তুমি হচ্ছে একদম যেই চ্যাপ্টারটা সবচেয়ে কম পারো ওই চ্যাপ্টারটুকু ধরো, তারপরে তুমি চিন্তা করো যে তোমার কোনগুলো হচ্ছে তুমি ভালো পারো, ওটাকে তুমি প্র্যাকটিস হিসেবে রেগুলার বেসিসে বসায় দাও। এবং আমাদের এই সম্পূর্ণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্সটুকুতে আমি তোমাদেরকে এখন দিচ্ছি 50% ডিসকাউন্ট, কারণ আমরা খুব সুন্দরভাবে আমাদের রানিং ক্যাম্পেইনটুকু সম্পর্কে জানি। ডানে হাম্বা বামে খাসি হালকেনস্টাইনকে ভালোবাসি, ঠিক এই মর্মে কোরবানির ঈদ উপলক্ষে হালকেনস্টাইন তার সকল কোর্সে 50% ডিসকাউন্ট দিচ্ছে। এবং এই 50% ডিসকাউন্টের জন্য তোমার বেশি কিছু করার দরকার নেই। তুমি কেবলমাত্র কোর্সটুকুতে এনরোল করার সময় সরাসরি হাল্ক 50টুকু এই কুপনটুকু ব্যবহার করে ফেললেই তুমি সেখানে সরাসরি 50% ডিসকাউন্ট পেয়ে যাওয়া। এবং আমাদের ক্লাসটুকুতে 35টারও বেশি রেকর্ডেড ক্লাস, এক্সাম দেওয়ার সুবিধা এবং টোটাল ক্লাস ম্যাটেরিয়ালস তোমাকে এখানে প্রোভাইড করা হচ্ছে। সো আশা করতে পারি তোমার এই অংশটুকুতে তুমি আমাদের কোর্স কিনো কিংবা না কিনো, ইট ডাজন্ট ম্যাটার অ্যাটলিস্ট যে তুমি কোনোভাবে এই জায়গাটুকু থেকে উতরে আসতেছো। এবং 24 এবং 25 ব্যাচ যারা পাবলিক ইউনিভার্সিটির একটা সিটকে টার্গেট করে নিয়ে রাখছো, আশা করতে পারি এই ভিডিওটুকু দেখার পর তোমার আর কোনো সমস্যা থাকবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।